উপস্থিতির জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এখানে আপনারা যদি দূর থেকে আসছেন, কষ্ট হচ্ছে। আপনারা জানেন যে আমরা প্রতিদিন আমরা নতুন জুমাতে, প্রত্যেক জুমাতে আমরা নতুন স্কলার নিয়ে আসার ব্যবস্থা করি। আজ উনি বললেন সামনের জুমাতে হয়তো আরেকজন থাকবে। আমরা এগুলো খোঁজখবর নিচ্ছি এবং সেগুলা নথিপত্র মানে আমরা মোবাইলে লিস্ট করে রাখছি। তাদের সম্মতিরও প্রয়োজন হয়, সময় দিতে হয়। আপনাদের মধ্যেও যদি কোনো স্কলারের নাম জানা থাকে, আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করছি, যদি কারোর কাছে কোনো স্কলার আলেমদের নাম থাকে, তাহলে আমাদের এই যে এই রাজু হুজুরের কাছে একটু তার নাম্বারটা দিয়ে দেবেন, আমরা চেষ্টা করবো তার তৈরিও। আর আমরা ওনাদের এমন না আমরা যে বাংলা তৈরি করতাম, আমাদের ওনাদের পারিশ্রমটা আমরা সঙ্গে সঙ্গে প্রতিদিনই দিয়ে দিব। আমি এই একটা উদ্যোগটা চালু করেছি। আমি ঢাকাতে কয়েকদিন ছিলাম, খেলার ভিতরে আপনারা হয়তো জানেন, সেখানে আমি শাহী মসজিদ, সেই মুঘল আমলের শাহী মসজিদের 2টা জুমা পড়েছি। তাতে আমার এতই মজা লাগছে দেখে আমি ওই প্রথাটা এখানে চালু করার জন্য চেষ্টা করছি। প্রত্যেক জমাতে একজন লোক আসে এবং এত স্কলার একটি লোক শব্দ পর্যন্ত করে না তাদের বক্তব্য শুনে। জিনিসটা দেখে আসে আমি এখন আমাদের ভালো কমিটি ফর্ম হয়নি, তবুও আমরা 2-3 জন মিলে এটা চালাচ্ছি। তো আমার অনুরোধ, আপনাদের যদি কারো স্কলার জানা থাকে তাহলে একটু নাম্বারটা দিবেন। আর প্রতি জমাতে মহিলাদের যদি আসার সুযোগ থাকে নিয়ে আসবেন, অনেক কিছু জানতে পারবে তারা, অনেক কিছু বুঝতে পারবে এবং জানার অধিকার তারা আছে। কিন্তু আমরা আমাদের ঘরে বন্ধ করে রাখি, কিন্তু আল্লাহ রসুল দেখেন, আমি আল্লাহর রহমতে একবার হজ করেছি, কয়েকবার উমরা করেছি, কিন্তু সেখানে দেখি এই সামনে ছেলেরা বসছে, ছেলেদের পাশ থেকে নিয়ে আসছে না, তার মধ্যেও কোনো সময় দেখা যাচ্ছে ছেলেরাই পিছিয়ে পড়ে যায়, এমন হয় অনেক সময়। এত নামাজ পড়ে মনে হয় এখন যে উমরা যারা দেখছেন, যারা গেছেন, তারা দেখতে যে 50% মহিলা, 50% মহিলা। তাহলে এই যে কত উন্মুক্ত হয়ে গেছে। আপনারা নামাজের জন্য তাকে দিবেন বাড়িতে। অনেক পরিবারের মেয়েরা, গার্জিয়ানের মেয়েরা এবং গার্জিয়ানের পরিবারের গৃহিণীগণ নামাজ পড়েন না, তাদেরকে পড়ানোর ব্যবস্থা করবেন। এর দায়িত্ব কিন্তু বাড়ি প্রধানের দায়িত্ব, বাড়ি প্রধানের সব দায়িত্ব। কাজেই আপনারা এই কাজটা করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং প্রতিদিন আসার জন্য একটু মনে মনে নিয়ম করবেন। এই কথা বলে আল্লাহর কাছে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহু আমিন।